ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे अस्मदीय गुरुपाद पद्म जगद्गुरु नित्यलभस्वामी विष्णुपाद अष्टोत्तर शतश्री श्री श्रीमद् भक्तिवेदांत बामन गोस्वामी महाराजे श्रीचरण कमले ए दिनेर असंख्य असंख्य षष्ठांग दंडवत प्रणाम ज्ञापन करी तत्पश्चात रूपानुग गुरुवर्गेर चरणे यथायोग्य प्रणाम निवेदन करी ताদের शुभाशीर्वाद प्रार्थना करी तत्पश्चात पूजनीय वैष्णवबृंद मातृमंडली सुधी भक्तबृंদের চরণে আমার যথাযোগ্য প্রণাম নিবেদন করি তাদের শুভ আশীর্বাদ প্রার্থনা করি। আজ বড় শুভ দিন, বড় পবিত্র দিন, বড় আনন্দের দিন। শাস্ত্রে কি বলছেন? আনন্দকন্দ বজরানন্দন শ্যাম সুন্দর অদ্বৈতন্ত্র তত্ত্ববজি ব্রজেন্দ্রনন্দন, সেই প্রেমময় ভগবানের কথা যেদিন কর্ণ করে প্রবেশ করে না, সেই দিনটাকে শাস্ত্রে মহাদুর্দিন বলেছে। একটা দুর্দিন আছে, মহাদুর্দিন আছে। দুর্দিন জগতের কাছে যেদিন ঝড়ো হাওয়া হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, জগতের কাছে সেটা একটা দুর্দিন। শাস্ত্র মহাদুর্দিন কেন না? হরিকথা বিহীন দিনটা হচ্ছে দুর্দিন। যদাচ্যুত কথা আলাপনম কর্ণ পূজ্যুষ বর্জিতম তদ্দিন্নং দুর্দিন্নং মান্যে মেঘাচ্ছন্নম ন দুর্দিনম। সেই যে আনন্দকন্দ বজ্রানন্দন শ্যাম সুন্দরের কথা যেদিন আমাদের কর্ণ করে প্রবেশ করে না, সেই দিনটাকে শাস্ত্রে মহাদুর্দিন বলে। কারণ ভগবান শাস্ত্রে বলেছেন যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। আমরা কৃষ্ণ ভজন করার জন্য ভগবান এই সুন্দর রূপ যৌবন আলো বাতা বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য সব ভগবানেরই দেওয়া। তার আশীর্বাদ ছাড়া আমরা কোনো কিছু করতে পারি না। সেই জন্য আমরা মনুষ্য জীবনে কর্তব্য এবং ধর্ম হচ্ছে তার নাম রূপ গুণ লীলা কীর্তন করা, তার সেবা করা, নাম করা। এই হচ্ছে আমাদের একমাত্র ধর্ম এবং কর্তব্য। কিন্তু আমরা কি করছি? ভগবান থেকে, সেই গুরু বৈষ্ণব থেকে আমরা হাজার হাজার মাইল দূরে অবস্থিত করছি, যার জন্য আমাদের যত দুঃখ কষ্ট তিতাব জ্বালা ভুল বুঝাবুঝি। একটাই মধ্যে আমাদের মধ্যে দোষ, আমরা কৃষ্ণ বলি সেই জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। এই জন্য দুঃখ দিচ্ছেন, আমরা কৃষ্ণ ভুলে গেছি। কৃষ্ণকে যদি আশ্রয় করে সংসার করি, কৃষ্ণকে আশ্রয় করে কেউ যদি আশ্রয় করে, তাহলে তার এই জন্মটাও সুখ, আর মৃত্যুর পর সে জন্মটাও সুখ। তো আমরা ভগবানকে ভুলে থাকার কারণে আমাদের যত রোগ শোক ভুল বুঝাবুঝি মোহ অহংকার কারণ হচ্ছে একমাত্র একটাই আমাদের ভুল হচ্ছে কৃষ্ণ ভুলি। অনাদির কাল থেকে আমরা ভগবান থেকে ভুলে থাকার কারণে আমরা ভগবানের কৃপা থেকে বঞ্চিত হচ্ছি। এই জন্য শাস্ত্র কী বললেন? নাম ভজ নাম চিন্ত নাম কর সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমায় অপার। নামকে ভজন করতে হবে, হরিনাম ভজন করো আর তার চিন্তা করো আর নাম করো। নামকে সার করতে বলছে। আমাদের নামকে যদি সার করি তাহলে তার কোনো অভাব অভিযোগ রোগ শোক থেকে আমরা মুক্ত হতে পারবো। আমরা নামকে সার না করে আমরা
দ্বিতীয় বস্তু অভিনিবেশ হওয়ার কারণে দ্বিতীয় বস্তু ভগবানকে বাদ দিলে সমস্ত দ্বিতীয় বস্তু, হ্যাঁ, যার জন্য আমাদের কোনো শান্তি সুখ নাই। ভগবানের অনন্ত নাম আছে, আমরা 108টা নামের কথা জানি। অনন্ত নাম কৃষ্ণের নাম মহিমা পা, তার মহিমা পা, তার যে নাম, যে তার যে গুণ, তার রূপ লীলা অপার, কেউ মুখে বর্ণনা করে শেষ করতে পারে না। অনন্ত রাখিলা নাম অন্ত না পাইয়া, অনন্তদেব অনন্ত মুখে বর্ণনা করে তিনি পাচ্ছেন না। ব্রহ্মা তিনি চতুর্মুখে বর্ণনা করে তার শেষ করতে পারছেন না। শিব ঠাকুর 5টা মুখে বর্ণনা করে তার শেষ করতে পারছে না। অতএব ভগবানের অপার মহিমা, তাকে বর্ণনা করে আমরা শেষ করতে পারি। বদ্ধজীব মুক্ত পুরুষ দ্বারা শিব ঠাকুর, সুখদেব গোস্বামী বা অনন্তদেব তারা পাচ্ছেন না। আর আমরা যদি বলি তাকে জেনে নেব, বুঝে নেব, এটা হচ্ছে অহংকার। অহংকারের দ্বারা আমরা যে বলছি আমি তাকে জানবো, বুঝব, এই জড়ীয় বিদ্যা বুদ্ধির দ্বারা ভগবানকে জানা বোঝা যাবে না। তাকে জানতে হলে কী করতে হবে? সাধু সঙ্গ করতে হবে, ভাগবত সঙ্গ করতে হবে। তার আনুগত্যতে আমরা যদি ভজন করি তবে আমাদের এই জন্ম সার্থক আর পরজন্ম সার্থক। এই জন্য বলছেন যে জীবন সার্থক করি করো পর উপকার। আগে জীবনটা সার্থক করো, তারপর পরে উপকার করবে। এই হচ্ছে শাস্ত্রের বিধিবিধান। সমর্তব্য শতদং বিষ্ণু বিস্মর্তম ন যাচুচিত সর্বে বিধি নিষেধা তৈরি করা। আমাদের একমাত্র এটা হচ্ছে শ্রেয়পদ এবং এইটাই হচ্ছে প্রিয়পদ। শ্রেয়পদ হচ্ছে এইটা প্রিয় পথে গেলে আমরা কোনোদিন ভগবান থেকে বঞ্চিত হব। একটা অন্য এবং একটা ব্যতিরেক, অন্য পথে যেতে হবে। তবে আমরা জগতের লোক 99% লোক ভগবানকে ভুলে গিয়ে এত দুঃখ কষ্ট পাচ্ছে, তারা জানতে পারছে না দুঃখের কারণ কি। কারণ সাধু সঙ্গ করি না। সাধু সঙ্গে যদি করে তবেই তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে আমরা ভুল পথে পরিচালনা করছি। হ্যাঁ, সাধুর স্বভাব হয় তারিতে পামর, নিজে কার্য নাহি তো দান পরকর। তিনি নিজে কার্যের জন্য কোথাও কারবারে যায় না। তাহলে কিসের জন্য যায়? না, তাদের কল্যাণের জন্য। গৃহস্থ বাড়িতে যায় তার কল্যাণ মঙ্গলের জন্য যায়। এই জন্য কৃষ্ণ ভুলি, সেই যে অনাদি কাল থেকে আমরা ভগবানকে ভুলে আছি। হ্যাঁ, যদি ভগবানকে কেউ আশ্রয় করে এ জন্ম সুখ আর মৃত্যুর পর পরে জন্ম সুখ সে লাভ করতে পারবে। সেটা অনন্ত কৃষ্ণ নাম মহিমা অপার। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। নাম নামই অভিন্ন। হ্যাঁ, নামের দ্বারা নামই যে সেই শিবিগ্রহ বা শ্রীমূর্তিকে এই পরজগৎ থেকে এই জগতে আনতে পারো। এইটা একমাত্র নামের মধ্যে ভগবান সমস্ত শক্তি সঞ্চারিত করে রেখেছেন। ভগবান বলছেন নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্ত্বার্পিতা নিয়মিত স্মরণেন কারণ এতাদৃশী তব কৃপা ভগবান মমাভি দুর্জৈব মেদৃশ মিহাজন নানুরাগ। হ্যাঁ, ভগবান যে নামের মধ্যে সমস্ত শক্তি সঞ্চারিত করে দিয়েছেন, সেইটাই তিনি শাস্ত্রের মধ্যে বলছেন যে আমি সমস্ত শক্তিটা নামের মধ্যে দিয়েছি। জগতের লোক হরিনাম করো, কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরিনামের মধ্যে সাধ্য এবং সাধন সমস্ত কিছু ভরা আছে। তারা একমাত্র পার উপলব্ধ হচ্ছে ভক্তি সহিত করতে হবে, আদর সহিত, যত্নের সহিত যদি করি তেমন এ জগতেও মঙ্গল আর পরজগতেও মঙ্গল। আমরা যদি এ জন্ম না করি পরজন্ম মঙ্গল, পরজন্মটা অমঙ্গল হবে, মঙ্গলের পরিবর্তে অমঙ্গল হবে। নাসা বিচিত্র মতের বিভিন্ন মতের
বিভিন্ন মতের মধ্যেও আমাদেরকে ভগবানের নাম করে যেতে হবে। আমাদের অনেক সমস্যা আছে, সমস্যার সম্মুখীন না হয়ে যদি হরিনাম করি, তার সেবা করি, তাহলে তার কীর্তন করি, তাহলে ভগবান এসে আমাদের প্রসন্ন হবে এবং কৃপা করে থাকে। সেই জন্য এই মনুষ্য জীবনটা দিয়েছেন। শ্রেষ্ঠ জীবনের চেয়ে মনুষ্য জীবন, অন্য কোনো জন্মে ভগবানের সেবা পূজা হয় না। একটাই মাত্র দিয়েছে, এই মনুষ্য জীবনে ভগবানের সেবা করা যায়, নাম করা যায়। এই জন্য খুব ভালো পাঠ হচ্ছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে সাউন্ড, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।